দ্বিধাদ্বন্দ্ব আর নাটকীয়তা কাটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি আইএমএফের সাথে দফায় দফায় আলোচনার পরেই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটি। এরই মধ্যে শুরু থেকে এক্সচেঞ্জ রেট বাজারমুখী করা ও আন্তর্জাতিক চর্চায় জোর দিয়ে আসছিল আইএমএফ। সবশেষ এক্সচেঞ্জ রেট পরিবর্তন আনার বড় ধরনের সিদ্ধান্তও আসছে বলে আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী কর্মকর্তারা। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার অগ্রগতি সন্তোষজনক হিসেবে বিবেচিত হওয়ায় এই ঋণ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ। ফরেন এক্সচেঞ্জ যে মার্কেটটা, এটা তো কিছুটা হলো ভোলাটাইল ছিল। এই মার্কেটটা কিছুদিন ধরে এটা স্টেবল অবস্থায় এসেছে। আমরা আরেকটু স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, যে একটা স্ট্রং একটা রিজার্ভের উপর যদি আমরা ফুটে দাঁড়াতে পারি, তবে মার্কেটের উপর এক্সচেঞ্জের যদি সম্পূর্ণ ছেড়ে দেই, সেই এক্সচেঞ্জ রেট দেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবেন আমরা আশা করি। 2023 সালের জুলাইয়ে $4.7 বিলিয়ন ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ ধাপে ধাপে ঋণ পেয়ে আসছে। এবার একই সাথে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ প্রায় $130 কোটি। এই অর্থ ছাড়ে দুপক্ষের স্বার্থই সমুন্নত রয়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। একই সাথে এই ঋণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। বাংলাদেশ ব্যাংক, তারপর অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ বিভিন্ন স্টেকের সাথে তারা কথা বলেছে এবং তাদের যে সকল শর্ত ছিল সেগুলো আবার তাদের কাছে খোলাসা করেছে। এই ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে ধারণা করা হচ্ছে যে আইএমএফ ঋণ প্রদানের ক্ষেত্রে যে অচলায়তন ছিল এটার অবসান ঘটবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আগামীকালের আমরা আশা করতেছি এই বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্তটি হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে বিষয়টি প্রকাশ করবে। ঋণের ধারাবাহিকতা রক্ষা, বিদেশি বিনিয়োগে ইতিবাচক বার্তা ও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।